This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. টিভি 9 বাংলার আরেক প্রতিনিধি সুশোভন বরানগরে ছিল। বরানগরের বনহুগলিতে সুশোভনকে কিভাবে কেন্দ্রীয় বাহিনী লাঠি, হেলমেট, রড দিয়ে পেটালো, এবার সেই ছবিটা দেখুন একবার। বনহুগলির বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ পেয়েছিল। খবর করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হলো টিভি 9 বাংলার সুশোভনকে। তেড়ে গিয়ে টিভি 9 বাংলার প্রতিনিধিকে ব্যাপক মারধর করা হলো, লাঠি দিয়ে মারধর করা হলো, ভেঙে দেওয়া হলো বুম। সুশোভনের অবস্থা এমনই যে ওর মাথা ফেটে রক্ত পড়ছে, ওর কান থেকে রক্ত বেরোচ্ছে। আমরা সুশোভনকে বলেছিলাম, সুশোভন এত আঘাত লেগেছে, বাড়িতে থাকো, বাড়িতে যাও, চিকিৎসা করাও। সুশোভন তখনও বলেছিল না, আমরা এখানেই থাকবো, এখান থেকেই খবর করব। তার জন্য কত দূর, কতটা আহত হতে হয় আমিও দেখে নেব। সুশোভনের এই মনোবলকে, সুশোভনের এই স্পিরিটকে আমাদের কুর্নিশ রইল। অর্থাৎ সাংবাদিক চিনতেও কি ভুল হলো কেন্দ্রীয় বাহিনীর? সুশোভনের হাতে তো নির্বাচন কমিশনে দেওয়া কার্ড ছিল। নির্বাচন কমিশনে দেওয়া কার্ডের গুরুত্ব কি বোঝে না কেন্দ্রীয় বাহিনী? এই ঘটনা নিয়ে সেক্টর অফিসারের দেওয়া রিপোর্টও তো বিভ্রান্তিকর। বুথ চত্বরে খবর কভার করতে গিয়ে সাংবাদিকরা যাবেই, এটা তাদের হক, তাও কেন মার ঝুটলো কপালে জানবো সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, যে কার্ড নির্বাচন কমিশন আমাদের দেয়, যে কার্ড আমরা পকেটে নিয়ে সব সময় ইলেকশন কভার করে এসেছি, সেই কার্ডও ছিল সুশোভনের কাছে। সুশোভনের যতটা হক, বুথ প্রিমাইসেসের যতটা ভেতরে থাকার ওর যোগ্যতা, ওর অধিকার, ও ততটাই ছিল। তারপরও কেন এইভাবে নির্মম অত্যাচার, এভাবে পেটানো হলো, এভাবে হেলমেট দিয়ে আছড়ে আছড়ে মাথায় মারা হলো? একদমই সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে। যে কার্ডের কথা বলছো সেই কার্ড আমিও ক্যারি করছি, এবং এই কার্ড ইলেকশন কমিশন আমাদের দিয়েছে একটাই কারণে, আমরা যাতে বুথ প্রেমাইসেসে গিয়ে ভারতের গণতান্ত্রিক পদ্ধতির যে সবথেকে বড় নিদর্শন সেই নির্বাচন প্রক্রিয়াকে কভার করতে পারি, সেই উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। সুশোভনও গিয়েছিল ঠিক সেই কারণেই, এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কেন্দ্রীয় বাহিনী যেভাবে নির্মমভাবে তাকে মারধর করেছে, এবং তারপরে যেটা আমরা জানতে পারছি গোটা বিষয়টা কিন্তু রিপোর্ট করা হয় আইজি সিআরপিএফ এর কাছে। আইজি সিআরপিএফ হচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যিনি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সেই আধিকারিক, অর্থাৎ যা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আইটিবিপি হোক, বিএসএফ হোক, সিআরপিএফ হোক, সবার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন আইজি বিএসএফ ওয়েস্ট বেঙ্গল সেক্টর, এবং তিনি গোটা বিষয়ে দেখেন। এবং তিনি প্রাথমিকভাবে যেটা বললে, এখানে নির্বাচন কমিশনের ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেক্টর অফিসার যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে কিন্তু কোনো ইতিবাচক বক্তব্য নেই, সেখানে কিন্তু যথেষ্ট নেতিবাচক বক্তব্য রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন কেন্দ্রীয় বাহিনীর যে কার্যকলাপ, সেই কার্যকলাপটাকেই সমর্থন করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আইজি সিআরপিএফ সম্পূর্ণ আলাদা একটা তদন্ত শুরু করেছেন। আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই ওই জওয়ানদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। ওই জওয়ানরা হচ্ছেন আইটিবিপির জওয়ান, এবং ওই জওয়ানরা তাদের বক্তব্য, সিআরপিএফ এর বক্তব্য, অর্থাৎ যারা কোঅর্ডিনেট করছে কেন্দ্রীয় বাহিনীকে, তাদের বক্তব্য যে ওই জওয়ানরা ওই বুথে মোতায়েন ছিলেন না, ওরা কিউআরটিতে মোতায়েন ছিলেন, এবং গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে, এবং তাদের গোটা ইউনিটকে আইজি সিআরপিএফ ডেকে পাঠিয়েছেন, তলব করা হয়েছে, এবং তাদের যে কমান্ডিং অফিসার রয়েছেন এবং যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তাকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এবং যেটা আইজি সিআরপিএফ আমাদের আশ্বাস দিয়েছেন যে এদের বিরুদ্ধে, যাদের চিহ্নিত করা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.